এখন দেখো আমরা ডেরিভেশনটা, এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটা অলরেডি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষা আসে। এই যে লাস্ট ক্লাসে যে দেখালাম কিভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটিটা পাওয়া যায়, একটু মনে ছোট করে দিলে একটু ভালো হয়, কারণ বেশি বড় দিলে এই দিক ওই দিক টানাটানি করাতে অসুবিধা হচ্ছে। এই দেখো, এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, এই এইটা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, প্রবাবিলিটি অফ x ncx p to the power x q to the power n minus x, ncx কে এইভাবে লেখা হয়, কোন কোন বইতে এইভাবে লিখে। তো এটা কিভাবে ডিরাইভ করেছে সেটি তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি, প্রমাণ করে দিয়েছি। এই ডেরিভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পরীক্ষায় অনেক সময় এরকম কোশ্চেন আসে, হাউ ক্যান ইউ ডিরাইভ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এইভাবে তোমার আসতে পারবে। এখন দেখো, লাস্ট ক্লাসে যেভাবে বুঝিয়েছি ওই জিনিসটা বই থেকে ফরমালি তুমি শিখে লিখতে পারবে যদি পরীক্ষায় পারপাসে মানে পরীক্ষা আসে, প্রয়োজন হয়। ঠিক আছে, এখন হলো দেখো তোমাদের তারপরে দরকার যেটা, সেটা হলো এই পর্যন্ত আর কি। এরপরে প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা তোমাদের, এটা তো পরীক্ষা অনেক সময় আসে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি কি প্রপার্টিজ আছে। এক নাম্বার হলো এটা ডিসক্রিট প্রবাবিলিটি, অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ফাংশন। তো এটা কি লিখছি, ইট ইজ এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কারণ এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কেন? যেমন ধরো একটা কয়েনকে যদি তোমার 10 বার টস করা হয়, তাহলে আমরা হেডের সংখ্যা x যদি হেডের সংখ্যাকে প্রকাশ করে, তাহলে x এর মান কি কি হবে? 10 বারের মধ্যে একবার হেড নাও পেতে পারি, একবার পেতে পারি, দুইবার পেতে পারি, ম্যাক্সিমাম 10 বারই হেড পেতে পারি। কাজে এই রকম ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করে থাকি, কারণ এখানে প্রত্যেকটা ট্রায়াল, এই একবার কয়েনকে টস করা এক একটা বার্নলি ট্রায়াল, এবং এই ট্রায়ালের 2 পসিবল আউটকাম, হয় হেড পাবো নাহলে পাবো না। আর কয়েনটা যদি ফেয়ার কয়েন হয় তাহলে সম্ভাবনা 50% বা হাফ। এখন দেখো, এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কিন্তু দুইটা, একটা হলো n নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, আর আরেকটা হলো p হলো প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল। প্রত্যেক ট্রায়ালে, ট্রায়াল কাকে বলে? ট্রায়াল হলো এক্সপেরিমেন্টটা যদি একবার ঘটানো হয়, যেমন কয়েনটা একবার টস করলাম, এটা একটা ট্রায়াল। এই প্রত্যেকটা ট্রায়াল ইন্ডিপেন্ডেন্ট হবে, আগেই থেকে এটি কন্ডিশনের মধ্যে বলা আছে, আমি লাস্ট ক্লাসে এটা পড়েছি। তাহলে এখন দেখো এখানে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা প্যারামিটার দুইটা n আর p, আর n আর p জানলে যথেষ্ট, কারণ বিফলতার সম্ভাবনা p প্লাস q ইজ ইকুয়াল টু যেহেতু 1 সফলতার সম্ভাবনা, আর বিফলতার সম্ভাবনা যেহেতু যোগ করলে 1, কাজেই একটা জানলে বাকিটা 1 থেকে বিয়োগ করলে পাওয়া যাবে। তো সফলতার সম্ভাবনা আমরা যদি জানি, তাহলে 1 থেকে বিয়োগ করলে ওটা q এর মান, অর্থাৎ বিফলতার সম্ভাবনা। তারপরে বাইনোমিয়াল যে র্যান্ডম ভেরিয়েবলটা, যেটা আমি বললাম যে যেমন একটা ফেয়ার কয়েন টস করলাম, বা একটা কয়েনকে আমরা 10 বার টস করলাম, তাহলে x যদি হেডের সংখ্যাকে ডিনোট করে, তাহলে x এর মান 0 1 2 3 আপ টু 10 হবে। এই ক্ষেত্রে আমরা ফেয়ার কয়েন যদি হয়, তাহলে p এর মানটা হাফ ধরবো, আর q এর মানও স্বাভাবিকভাবে 1 থেকে বিয়োগ করলে হাফ পাবো। এখন আমরা এই র্যান্ডম ভেরিয়েবল x টা, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, তার মিন ভ্যালু বের করতে পারি, এবং মিন ভ্যালু বের করে প্রমাণও করতে পারি। এই যে একটু পরে দেখবে প্রমাণটা আছে। আমরা তাহলে এখানে মিন ভ্যালু হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n আর p, n কে p দিয়ে, n হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, আর p হলো প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল। এই n আর p গুণ করলে np, আর কিউটা দিয়ে যখন np কে গুণ করা হয় তখন ওটাকে ভেরিয়েন্স বলা হয়, এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালুটা ভেরিয়েন্স থেকে বড়। অর্থাৎ এখানে দেখো npq, কিউ যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু, কোন ভ্যালুকে যদি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে গুণ করো তাহলে ওইটা আরো ছোট যাবে, যার কারণে ভেরিয়েন্সটা আমরা দেখছি এখানে স্বাভাবিকভাবে np মানে মিন থেকে ছোট। এছাড়া আমরা np কে যদি লিখতে চাই, কিউটাকে লিখতে পারি 1 - p, যেহেতু p + q = 1, কাজে এখানে
এখানে যে এনপি কিউ আছে, কিউ কে আমরা পর লাইনে ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এনপি ইনটু ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস পি। এখন এই দেখো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হোয়াইট বোর্ড যদি ব্যবহার করি, দেখো এখানে আমরা এই দেখো এনপি মিন, আমরা বলছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিনটা ভেরিয়েন্স এনপি কিউ থেকে বড়। এখন প্রমাণটা আমরা করতে গেলে দেখো ইজিলি আমরা করতে পারি, দেখো ভেরিয়েন্সটা এনপি কিউ, এনপি কিউ এটা ভেরিয়েন্স, এই দেখো এটা হলো কি, এটা হলো ভেরিয়েন্স। আচ্ছা এটা আমার স্পেস কম, ভেরিয়েন্সটা এইভাবে লিখতে পারছি না, তোমরা লিখে নিতে পারো এটা ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স এনপি কিউ ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি এনপি আর কিউ কে লিখতে পারি 1 মাইনাস হ্যাঁ 1 মাইনাস পি। তাহলে এটাকে আমরা দেখো এনপি মাইনাস এনপি স্কোয়ার, এনপি মাইনাস এনপি স্কোয়ার। এখন দেখো এটা মানে কিন্তু হলো মিন, এটা মানে এনপি মানে মিন, মিন মাইনাস পি স্কোয়ার সফলতার সম্ভাবনা, আর এটা এন ট্রায়ালের সংখ্যা, কাজে এটা পজিটিভ কোয়ান্টিটি। একটা পজিটিভ কোয়ান্টিটি কাকে বলে? পজিটিভ কোয়ান্টিটি মানে হলো গ্রেটার দ্যান জিরো, পজিটিভ কোয়ান্টিটি মানে গ্রেটার দ্যান জিরো, জিরো থেকে বড়কে পজিটিভ কোয়ান্টিটি বলে, গ্রেটার দ্যান জিরো। আচ্ছা তার মানে এটা গ্রেটার দ্যান জিরো হবে, কারণ সফলতার তো একটা সম্ভাবনা থাকবে, নাহলে তো হবে না। আর সম্ভাবনা সর্বনিম্ন মান জিরো আর সর্বোচ্চ মান 1, কারণ n হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, কাজে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। এই পজিটিভ কোয়ান্টিটি অর্থাৎ গ্রেটার দ্যান জিরো একটা ভ্যালু, কাজে এই ভ্যালু যদি এটা থেকে বিয়োগ করার পর ভেরিয়েন্স পাওয়া যায়, এটা ভেরিয়েন্স, ভেরিয়েন্সটা পাওয়া যায়। আমরা দেখছি যে স্বাভাবিকভাবে মিন ইজ ইকুয়াল টু লিখতে পারি ভেরিয়েন্স প্লাস এন পি স্কয়ার, অর্থাৎ একটা পজিটিভ কোয়ান্টিটি। সো এখান থেকে প্রমাণ করা যায় যে ভেরিয়েন্সটা মিন থেকে ছোট বা মিন বড় ভেরিয়েন্স থেকে, এইভাবে আমরা দেখাতে পারি। পরীক্ষা অনেক সময় আসে, দেখাও যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিনটা ভেরিয়েন্স থেকে বড়। তারপরে চলো আমরা আবার আমাদের পরে আরেকটা প্রপার্টিজ, এটা তোমার ইট ইজ স্কিউড ডিস্ট্রিবিউশন। স্কিউড ডিস্ট্রিবিউশন আমরা বিভিন্ন রকম স্কিউড ডিস্ট্রিবিউশন আছে, আমরা পজিটিভলি স্কিউড দেখো এক্সেপ্ট পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু হাফ, এটা যদি হাফ হয় তাহলে তখন এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হয়। আবারও আমাকে যেতে হচ্ছে, এটাকে স্টপ করে হোয়াইট বোর্ডে আবার যেতে হচ্ছে, কারণ স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট, এটি ভালো বুঝাতে চাইলে সবসময় তোমার আলাদা বোর্ডে কিছু লিখে বোঝানো প্রয়োজন হয়। এখানে দেখো সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, কোন একটা ডিস্ট্রিবিউশনকে সিমেট্রিক বলা হয় যদি এরকম হয়, আমার আঁকাটা একদম 100% ঠিক হয়নি সোজা, তাহলে দুই পার্ট যদি মিলে যায় তাহলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে। তো এটা কখন হবে? পি আর কিউর মান যদি হাফ হয়, দুইটাই হাফ হয়, তাহলে এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আদারওয়াইজ অন্য সময় অন্য সব ক্ষেত্রে আমরা অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন পাবো, অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হলো একটা অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন। কি রকম? এটা আসলে এই ধরনের ডিস্ট্রিবিউশন, পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, এটা এই ধরনের ডিস্ট্রিবিউশন, ডান দিকে লেস বড় এটা, ঠিক আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হলো স্কিউড ডিস্ট্রিবিউশন, এটা বলা হচ্ছে। আচ্ছা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন এটা দেখো, তাই স্কিউড ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে এখানে। তারপরে
এরপর আমরা দেখি বাকিগুলি কোথায়। এই পাশে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টেন্ডস টু পয়সন ডিস্ট্রিবিউশন। ডেভিড পয়সন নাম অনুসারে পয়সন ডিস্ট্রিবিউশনটা এসছে। অনেক সময় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যখন এন এর মানটা অনেক বেশি হয় এবং পি এর মান ছোট হয়, তখন আমরা এন এর মান যদি অনেক বড় হয় তখন কিন্তু ওই সূত্রের মধ্যে প্রবাবিলিটি বের করতে গেলে যে কম্বিনেশনের মানটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে না, কঠিন হয়ে দাঁড়াবে। সেই কারণে দেখা গেছে যে এন যখন খুব বড় হয় এবং পি এর মান খুব ছোট হয়, তখন আমরা দেখা গেছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা লিমিটিং শেপ হলো পয়সন ডিস্ট্রিবিউশন। লিমিটিং কেন বলা হচ্ছে, অর্থাৎ এন যখন ইনফিনিটির দিকে যাবে এবং পি যখন খুব ছোট হবে, জিরোর দিকে, জিরোর কাছাকাছি, এক্স্যাক্টলি জিরো না, জিরোর কাছাকাছি, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা যে রূপ ধারণ করে সেটা পয়সন ডিস্ট্রিবিউশনের রূপ ধারণ করে। এবং আমি একটু পরে দেখাবো যে পয়সন ডিস্ট্রিবিউশনটা কি রকম। এবং একই প্রবলেম বা একই অঙ্ক যদি তুমি প্রবাবিলিটি বের করার ক্ষেত্রে যদি তুমি বাইনোমিয়াল দিয়ে না করে পয়সন দিয়ে করো, কাছাকাছি রেজাল্ট পাওয়া যাবে যখন এন এর মান খুব বড় হবে এবং পি এর মান খুব ছোট হবে। সেই ক্ষেত্রে বাইনোমিয়াল দিয়ে করলে একজ্যাক্ট রেজাল্ট পাওয়া যায়, কিন্তু একজ্যাক্ট রেজাল্টটা বের করা সম্ভব হবে না, কারণ এন এর মান ইনফিনিটি হলে ধরো 5000 সি 20 বা 100, এটা কম্বিনেশন বের করতে গেলে ক্যালকুলেটরও বলবে যে এমনকি পিসি বা মেইন ফ্রেম কম্পিউটারও পারবে কিনা বের করতে, কঠিন হয়ে দাঁড়াবে। এই কারণে তখন আমরা ওই ধরনের প্রবলেম সলভ করবো বা প্রবাবিলিটি বের করতে যদি চাই রিয়েল লাইফ সিচুয়েশনে, তখন আমরা পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে ইজিলি ওই অঙ্কটা বা ওই সম্ভাবনাটা বের করতে পারবো, যেটা বাইনোমিয়াল দিয়ে করা কম্বিনেশন মান বের করা যাচ্ছে না, এটা সম্ভব হবে না। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পয়সন ডিস্ট্রিবিউশনের রূপ ধারণ করে। ডেভিড পয়সন এই ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করেছেন, পয়সন ডিস্ট্রিবিউশন, পয়স বিন্যাস বাংলায় তোমরা শিখেছ, তাই এটার নাম হলো পয়সন ডিস্ট্রিবিউশন ডেভিড পয়সনের নাম অনুসারে। ওকে, এটা বাইনোমিয়াল কখন পয়সন ডিস্ট্রিবিউশনের রূপ ধারণ করবে, যখন n নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস অনেক বড়, মানে টেন্ডস টু ইনফিনিটি, এবং প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল টেন্ডস টু 0 খুব ছোট হয়, তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পয়সন ডিস্ট্রিবিউশনের সেই বা রূপ পরিগ্রহ করবে। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচেস টু নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনটার সিমেট্রিক ডিস্ট্রিবিউশন একটু আগে দেখিয়েছি, যখন পি আর কিউ মান সমান হয় তখন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো যে কোনো সিমেট্রিক ডিস্ট্রিবিউশনকে নরমাল ডিস্ট্রিবিউশন বলা যাবে না। কেবলমাত্র সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হলে যে নরমাল হবে তা না, সিমেট্রিক প্রপার্টি নরমাল ডিস্ট্রিবিউশন একটা বৈশিষ্ট্য, কিন্তু আরো বৈশিষ্ট্য আছে ওখানে। দেখা গেছে যে সুচালতা মানে কার্টোসিসের একটা ব্যাপার আছে, সেই কারণে বিটা 2 যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম কার্টোসিসের মেজার করার জন্য কোফিশিয়েন্ট, সেটার মান 3 যখন হবে এবং বিটা 1 স্কিউনেস কোফিশিয়েন্টের মান 0 হবে, তখন আমি বলেছি ওই কার্ভটা নরমাল কার্ভ হবে বা মেসোকার্টিক হবে, ফ্রিকোয়েন্সি কার্ভটা। আমাদের ওই স্কিউনেস কার্টোসিস পড়ার সময় আমি বলেছি। এখন দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নরমাল ডিস্ট্রিবিউশনের রূপ পরিগ্রহ করবে যদি দেখা গেছে যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস এখনো পয়সনেরটার মতো বড় হয়, টেন্ডস টু ইনফিনিটি হয়, এবং সাথে সাথে পয়সনে ছিল পি টেন্ডস টু 0, বাট এখানে পি আর কিউ প্রায় সমান, দুটেই প্রায় সমান যদি হয়, নাইদার পি নর কিউ ইজ ভেরি স্মল, এটা মানে হলো আসলে দুটেই যদি কাছাকাছি হয় বা সমান হয়, হ্যাঁ, তখন আমরা বলবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নরমাল ডিস্ট্রিবিউশনের রূপ পরিগ্রহ করবে বা করে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের তোমার যেই আছে স্কিউনেস, সেটা বের করা হয়েছে এখানে কিউ মাইনাস পি ডিভাইড বাই সিগমা। সিগমা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে পায়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা ভেরিয়েন্স দেখেছি পি এন পি কিউ, সো ভেরিয়েন্স কে রুট করলে যেটা সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কাজে এই জিনিসটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে সিগমা দিয়ে ডিনোট করা হয়েছে। আর পি মাইনাস কিউ মাইনাস পি সব বিফলতার সম্ভাবনা আর সফলতার সম্ভাবনা, ডিফারেন্স নেওয়া হলো। Excess of kurtosis is gamma 2 is equal to
বিটা 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এখানে যেটা পাওয়া যাচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনে এটার মানটা কিন্তু পাওয়া যাচ্ছে 0। এটা কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশনে গামা 2 এর মান 0 পাওয়া যায়, কিন্তু এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা কি পাবো 1 মাইনাস 6 টাইমস pq ডিভাইড বাই সিগমা স্কয়ার, এইভাবে আমরা পাবো, বা এই সূত্রটা ব্যবহার করতে পারি একই। এই হলো প্রপার্টিজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। এবং আমরা প্রমাণ এখানে আর আমি দেখাচ্ছি না, মানে আর প্রমাণ দেখাচ্ছি না, যেগুলি পড়াচ্ছি এগুলি পড়ো। কারো পার্সোনাল ইন্টারেস্ট হলে তোমরা পড়তে পারো, বইটা তো এই চ্যাপ্টার আমি পাঠিয়েছি। তোমরা তো নিশ্চয়ই হ্যান্ডআউট পেয়েছো, ওয়াহিদ হ্যান্ডআউট সব পাঠিয়েছি তো, পেয়েছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা একটা অঙ্ক যদি দেখি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দেখো 5 আনবায়াসড কয়েন্স আর টসড সাইমালটেনিয়াসলি। একটা 5টা কয়েনকে একত্রে নিক্ষেপ করা, যে কথা একটা কয়েনকে 5 বার নিক্ষেপ করা একই কথা। আনবায়াসড শব্দের অর্থ হলো তোমার ফেয়ার কয়েনের যে, বা ফেয়ার শব্দ ব্যবহার করতে পারি, সেটার কারণটা হলো যে যে কোনো পিঠ, মানে হেড বলো টেল বলো, সম্ভাবনা সমান টপ ফেসে উঠার, কাজে টপ সাইডে উঠার সম্ভাবনা সমান, অর্থাৎ 50%। 50% আর 1/2% কিন্তু এক না, মনে রাখবা। 1/2% মানে হাফ ডিভাইড বাই 100, আর 50% মানে 50 ডিভাইড বাই 100। 50% অর আমরা হাফ বলতে পারি প্রবাবিলিটি, বাট কখনো 1/2% বলবা না। 1/2% আর 50% এক কথা না, এনিথিং পার্সেন্টেজ মানে ওই জিনিস ডিভাইড বাই 100। আশা করি তোমরা এটি জানো, আমি তবু এমনি বললাম, মনে কিছু নিও না। বলে স্যার আপনি এখন এত পরে কি খাচ্ছেন? অনেক সময় আমরা এই জিনিসটা 1/2% বলতে মনে করি ওই জিনিসটার হাফ, আসলে তা না। এটি বোঝানোর জন্য আমি এই কথাটা উল্লেখ করেছি। ধরো দোকানে যদি বলে যে 1/2% ছাড় দেওয়া হবে, তুমি শু কিনে ফেললা, পরে 50 পয়সা কম রাখলো, 99.50, অর্থাৎ 99 টাকা 50 পয়সা দাম। 1/2% ছাড় দিল, 50 পয়সা ছাড় দিল, তুমি তো কিনে ফেললা, পরে লজ্জা আর কিছু বলতে পারো না যে আপা বা ভাই আপনি কোথায় পড়াশোনা করেছেন, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। এখানে তাহলে পি আর কিউ 1, যাই এখানে ফেয়ার কয়েন বিদায় বা আনবায়াসড কয়েন এটা লিখলো। কাজে আমাদের 5টা যেহেতু কয়েনকে, তাহলে এন ট্রায়াল সংখ্যা 5, তা 5টার মধ্যে দেখো এই যে 5 3x আর হাফ মানে সফলতার সম্ভাবনা, টু দি পাওয়ার p টু দি পাওয়ার x, আর কিউর মানে হাফ, তারপর n মাইনাস p, n সরি n মাইনাস x, তাহলে এটা হলো পাওয়ারটা n মাইনাস x, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। n মানে 5 মাইনাস x, x মানে তুমি কতবার সফল হচ্ছ সেই সংখ্যাটা। তাহলে এইভাবে আমরা এখানে x এর বিভিন্ন মান বসিয়ে প্রবাবিলিটি বের করতে পারবো। আমাদের অত কিছু দরকার নাই, জাস্ট এখানে রিকার্সিভ মেথডে অনেক কিছু বের করেছে, 1 বের করা, 2 বের করা, অনেকগুলি দেখিয়েছে। পরীক্ষায় যেটা চাইবে শুধু সেটা বের করবে। তোমাকে যদি এই প্রবলেমটা দিয়ে যদি বলে যে n এর মান তুমি বের করো, সরি n এর মান তো 5, তোমাকে যদি বলে p এর মান তো হাফ, p এর মান হাফ, n এর মান 5, কাজে মিন কত? 5 ইনটু হাফ, মিন পেয়ে যাবে। ভেরিয়েন্স কত? তাহলে n p q, n এর মান 5, p এর মান 0.5, q এর মান 0.5, কাজে এগুলি গুণ করে দিলে তুমি ভেরিয়েন্স পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত তাও তুমি বের করতে পারবে, রুট করে দিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, n p q রুট করে দিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। তারপরে যদি বলে যে কোভিয়ারেন্স কত, সরি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কত, cv, তাহলে তুমি জানো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100, তার মানে এটা হলো সিভির মান। তাহলে মিন কত এমপি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত রুট ওভার অফ এমপি কিউ, কাজেই তুমি ইনটু 100 করলে সিবি মানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন তুমি বের করতে পারবে। এইভাবে আমরা এই জিনিসগুলি বের করতে পারি, অঙ্ক দিয়ে যদি এগুলি বলে তোমরা বের করবে। দেখো এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমি মনে একটু আগে বলেছিলাম যে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, সবসময় পজিটিভলি স্কিউড না, কখনো নেগেটিভলি স্কিউড হতে পারে। আমি পজিটিভলি স্কিউড একটা দেখিয়েছি মাত্র, কিন্তু নেগেটিভলি স্কিউড হলে সেটা বাম পাশের দিকে লেজটা বড় হবে,
তো আমাদের যদি পি এর মান হাফ হয় তাহলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে, আর পি এর মান যদি লেস দেন হাফ হয় তাহলে ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড হবে, আর পি এর মান যদি গ্রেটার দেন হাফ হয় নেগেটিভলি স্কিউড হবে। ওই যেটা প্রমাণ করেছি এটি এখানে আবার দেখিয়েছি। এখানে অনেকগুলো অঙ্ক টঙ্ক আছে, তোমরা পরীক্ষায় এইভাবে আসে, যেমন 6টা কয়েনকে একবার টস করা বা একটা কয়েনকে 6বার টস করা একই কথা। এখন এক্স্যাক্টলি 3টা পাওয়ার সম্ভাবনা কত? ফ্লাওয়ার, ওই যে আমরা 1 টাকার মুদ্রাতে তো শাপলা থাকে না, তাহলে ওই শাপলা আজমা ফ্যামিলি এরকম আছে, তাহলে 3টা শাপলা পাওয়ার কথা, 6টার মধ্যে 3টা পাওয়া যাবে সেই সম্ভাবনা। তাহলে এখানে আমাদের এন সি মানে এন এর মান 6C3 ইন্টু, এখন আনবায়াসড যেহেতু বলেছে হাফ টু দি পাওয়ার 3 ইন্টু কিউ মানে হাফ টু দি পাওয়ার 6 - 3, এইভাবে আমরা সম্ভাবনা বের করতে পারবো। অ্যাট লিস্ট মানে কি, আমি তোমাকে কমপক্ষে 2 টাকা দেব, তার মানে 2 টাকা দিতে পারি, 3 টাকা দিতে পারি, 4 টাকা দিতে পারি, উপরের দিকে যত টাকা খুশি দিব, কিন্তু কমপক্ষে 2 টাকা মানে 2 এর নিচে দেব না। আমি তোমাকে অ্যাট বেস্ট মানে জোরে গেলে সর্বোচ্চ 5 টাকা দেব, তার মানে 5 টাকার উপরে তোমাকে দেব না। আমি নাও দিতে পারি 0 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা পর্যন্ত দেবো, কিন্তু আমি 6 টাকা দেবো না, মানে 5 এর উপরে দেবো না। দিস ইজ কল্ড অ্যাট বেস্ট। অ্যাট বেস্ট তোমরা এগুলি ছোটবেলা মানে ইন্টারমিডিয়েটে হোক, এসএসসি লাইফে হোক পড়ে এসছো, এইরকম প্রবাবিলিটির অঙ্কগুলি তোমরা পারবে, বাইনোমিয়াল দিয়ে আমরা করতে পারবো। ওকে, পয়েন্ট ওয়ানের অঙ্ক তোমরা পারবে। এখন দেখো পয়সন ডিস্ট্রিবিউশন আমি চলে যাচ্ছি। এই যে পয়সন ডিস্ট্রিবিউশন, তো পয়সন ডিস্ট্রিবিউশনটা আমরা বলেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশনের রূপ ধারণ করে, কিন্তু যখন n মানে ট্রায়াল সংখ্যা, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল সংখ্যা ইনফিনিটি হয়, কাজে এই ক্ষেত্রে x এর মানটা, ওখানে আমার ট্রায়াল সংখ্যা n ছিল, তাই x এর মান 0 1 2 3 আপ টু n, কিন্তু এখানে যেটা ইনফিনিটি n এর মান, তাই n এর জায়গাতে ইনফিনিটি বসে গেছে। আর এখানে বাইনোমিয়ালে যেভাবে কত কঠিন অঙ্ক করা কম্বিনেশন দিয়ে, এখানে কিন্তু ব্যাপারটা চলে আসছে e টু দি পাওয়ার -m ইনটু m টু দি পাওয়ার x ডিভাইড বাই x ফ্যাক্টরিয়াল। এখন m এর মানটা কি? m এর মানটা হলো np, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে মিন np সেটা হলো m টা, আর e এর মান কত? e এর মান 2.71828, এটা হলো e এর মান। m এর মানটা হলো np নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস যে n, আর প্রবাবিলিটি অফ সাকসেস p, এই দুটো গুণ করলে যেটা সেটাকে m বলা হয়। কাজে আমরা ইজিলি এই ডিস্ট্রিবিউশন মাধ্যমে x এর মান যাই হোক না কেন আমরা বসিয়ে দিয়ে অঙ্ক ইজিলি করতে পারি, যেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মাধ্যমে করা বাস্তব ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে ক্যালকুলেশন করা, কিন্তু পয়সনে আমরা ইজিলি সেটি সলভ করতে পারি বা প্রবাবিলিটি বের করতে পারি ইজিলি। তবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কয়টি? পরীক্ষা অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, আমরা বলবো দুইটি, কি কি? n আর p, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস আর প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল p। কারণ কিউ কে প্যারামিটার বলা হচ্ছে না, প্যারামিটার মিন্স আননোন কনস্ট্যান্ট, অজানা ধ্রুবক, অজানা আননোন কনস্ট্যান্ট। তো এখানে পয়সনের প্যারামিটার বলা হচ্ছে m, কারণ আর কিছু অজানা নেই আমাদের, আমরা বসানোর ব্যাপার আরগুলি, m টা শুধু অজানা থাকে। সো n আর p আমরা যখন গুণ করে দিই তখন m এটা পেয়ে যায়। তো পয়সন ডিস্ট্রিবিউশন আমরা আলাদাভাবে np বিবেচনা করছি না, m বিবেচনা করছি। m যদি আমাদের জানা থাকে, অর্থাৎ np গুণ করলে m পাওয়া যায়, কাজে আমাদের একমাত্র অজানা একটাই m, আর কিছু নেই, তাই এটাকে প্যারামিটার বলা হয় একটা। আর আরেকটু হলো পয়সন ডিস্ট্রিবিউশনের আমরা এখন কিছু एग्जांपल, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু एग्जांपल আমরা, যেমন যে কোনো ক্ষেত্রে ধরো আমরা যদি তোমাদের 10 জন স্টুডেন্ট কনসিডার করি, করোনা হয়েছে কি হয়নি, অথবা পক্স হয়েছে কি হয়নি, 10 জন হলে করোনা নাও পেতে পারি, পক্স হয়েছে কি হয়নি এটা বললে আমরা পাবো আশা করি। কারণ একদম রেয়ার ডিজিজের ক্ষেত্রে এই 10 জন কনসিডার করলে হবে না, রেয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন কনসিডার করব, কারণ বহু জনকে খুঁজলে তারপরে একজন পাওয়া যেতে পারে তার হয়েছে, কাজে ওই ক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশন হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট, যে প্রত্যেকের করোনা হওয়ার সম্ভাবনা কম, বাট বহুজন কনসিডার করলে অনেক পাওয়া যেতে পারে। এইভাবে আমরা
মানে যে সিচুয়েশনটা বিবেচনা করবো সেটা হবে পয়সন ডিস্ট্রিবিউশন। আর সম্ভাবনা এত মানে প্রত্যেকটা ট্রায়ালে সম্ভাবনা সাকসেসের সম্ভাবনাটা এত ছোট না, মানে যতটা পয়সনে দেখা যায় খুব জিরোর কাছাকাছি, বাইনামেলের জিরোর কাছাকাছি না, বড়। আর সেখানে ট্রায়াল সংখ্যা তোমার ফাইনাইট নাম্বার, এরকম ইনফাইনাইট নাম্বার না পয়সনের মতো। এইরকম কেসগুলি কিছু এক্সাম্পল তাহলে আমরা দেখছি। পয়সনেও দিতে পারি আমরা, বাইনামেলও দিতে পারি। পয়সন হলো যে ডিজিজ কনসিডার করলে রেয়ার ডিজিজ, বা দেখো নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস ইন এ সিটি ইন সাম অফ ইউনিট টাইম। আমরা প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কম, কিন্তু একটা শহরে যদি আমরা সারাদিনে দেখি অনেকগুলি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, বা একটা নির্দিষ্ট টাইম ডিউরেশনে অনেকগুলি গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। যেমন ঢাকা সিটির কথা যদি বলি, একটা প্রিন্টিং মিস্টেকস ইন এ পেজ অফ বুক, একটা বইয়ের পৃষ্ঠা বা একটা বইয়ের মধ্যে দেখা যায় প্রত্যেকটা ওয়ার্ডের ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু একটা বইয়ের মধ্যে অনেকগুলি ভুল পাওয়া যেতে পারে। প্রত্যেকটা ওয়ার্ড ভুল হয়েছে কিনা আমরা যদি বলি সেটা হলো ট্রায়াল। আর একটা বইতে শত শত ওয়ার্ড থাকে, বা হাজার হাজার, শত শত না, কি বলবো আমরা, হাজার হাজার, এমনকি লক্ষ হয়ে যেতে পারে, বা লক্ষাধিক হতে পারে। তো এরকম করতে হতে পারে। তো সেই প্রেক্ষাপটে আমাদের এখানে n টেন্ডস টু ইনফিনিটি হলো প্রত্যেকটা ওয়ার্ডের সংখ্যা ও বইয়ের মধ্যে ওয়ার্ডের সংখ্যা। আর প্রত্যেকটা ওয়ার্ড ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম, কিন্তু একটা বইয়ের মধ্যে ভুলের সংখ্যা থাকতে পারে, বহু পরিমাণ ভুল থাকতে পারে। এইটা আমাদের মানে মূলত পয়সন ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল গুলি এইভাবে দেওয়া হলো, তোমরা পড়তে পারো। আর এটা পয়সা বাইনোমিয়াল কি কেন কিভাবে পয়সন ডিস্ট্রিবিউশন রূপ পরিগ্রহ করে এটা তোমাদের দরকার নেই, যারা অনার্স পড়ে তাদের জন্য দরকার। স্ট্যাটিস্টিক্স অনার্স পড়ে, তোমরা না, স্ট্যাটিস্টিক্স যারা অনার্স পড়ে। এখানে আচ্ছা, এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পয়সন ডিস্ট্রিবিউশন কোন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। আমরা তিনটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ছি, একটা হলো বাইনোমিয়াল, একটা হলো পয়সন, একটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন ও আমরা পড়বো। তো কোনটা মিন ভেরিয়েন্স সমান, আমাদের একমাত্র পয়সন ডিস্ট্রিবিউশনের মিন আর ভেরিয়েন্স সমান। পয়সন ডিস্ট্রিবিউশনের মিন আর ভেরিয়েন্স সমান। এখানে দেখো প্রপার্টিজ গুলি আমি দেখাতে চাচ্ছি, প্রপার্টিজ দেখি কোথায়। এই যে প্রপার্টিজ নরমাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন প্রপার্টিজ কোথায় দেয়নি? কন্ডিশন বলেছি এগুলি। এই যে প্রপার্টিজ অফ পয়সন ডিস্ট্রিবিউশন, প্রপার্টিজটা পড়বো। আমি কিগুলি পড়াচ্ছি, কোন জিনিস পড়াচ্ছি এগুলি লিখে রাখো কাইন্ডলি। পয়সন ডিস্ট্রিবিউশন একটা ডিসক্রিট প্রপার্টি ডিস্ট্রিবিউশন বাইনোমিয়ালের মতো। এখানে প্যারামিটার একটা m, মিন আর ভেরিয়েন্স সমান m এর সমান। আর এখানে দেখো গামা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বিটা 1 ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ m। আর বিটা 2 এর মান এটা স্কিউনেস এর কোএফিসিয়েন্ট মেজার। আর কার্টোসিস এর মেজারটা বিটা 2 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 বাই m। এগুলির মানে যারা অনার্স পড়ে তাদের প্রমাণও পড়ে কিভাবে হয়েছে, তোমাদের দরকার নেই, জাস্ট মানগুলি জানলে হবে। আর বিটা 2 পয়সন ডিস্ট্রিবিউশনে এই কার্টোসিসের মান গ্রেটার দ্যান 3, তাই এটা ল্যাপ্টোকার্টিক। পয়সন ডিস্ট্রিবিউশনটা একটি ল্যাপ্টোকার্টিক মানে কি অনেক নরমাল কার্ভ থেকে উচ্চতা আরো বেশি, ল্যাপ্টোকার্টিক। আর পয়সন ডিস্ট্রিবিউশন ইজ এ লিমিটিং ফর্ম অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলেছি, এটা n টেন্ডস টু ইনফিনিটি আর p টেন্ডস টু 0 বলেছি। এখন দেখো পয়সন ডিস্ট্রিবিউশন বাইনোমিয়ালের যে কোনো একটা অঙ্ক, এখানে অঙ্ক আছে, বাইনোমিয়াল দিয়ে করার অঙ্কটা আমরা পয়সন দিয়ে করতে পারি। এখানে দেখো একটা কি আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি that at most 4 defective fuses will be found in a box of 200 fuses if experiment shows that 1% of such fuses are defective। তাহলে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত? 1%, মানে কি 0.01। তাহলে p এর মান জানলাম 0.01, আর তাহলে q এর মান কত? তাহলে 1 থেকে 0.01 বাদ দিয়ে দাও, 0.99 q এর মান।
তাহলে আমরা পি জানলাম, কিউ জানলাম। আমাদের এখানে কিউটা এই মুহূর্তে জানার দরকার হচ্ছে না, এমনি আমি বললাম। আর এম এর মানটা জানার দরকার, তাহলে এন আর পি এই দুইটা গুণ করে দিলে 2 পেয়ে দিলাম এম এর মান। এখন আমরা বাস প্রবাবিলিটি ফাংশনটাতে বসিয়ে দিই e টু দি পাওয়ার m এর মান 2, কাজে e টু দি পাওয়ার মাইনাস m ইনটু m টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার x ডিভাইড বাই x ফ্যাক্টরিয়াল। এখন x এর যে কোনো মান আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, এই যে যে কোনো মান, অ্যাট লিস্ট 4, অ্যাট বেস্ট 4, এক্স্যাক্টলি 4, যা খুশি তা পয়সনের মান বের করতে পারবো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন চলো নরমাল ডিস্ট্রিবিউশনটা আমি দেখাচ্ছি। নরমাল ডিস্ট্রিবিউশন একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এবং এটার কার্টোসিসের মানও বিটা 2 এর মান 3, এবং এটার প্রবাবিলিটি ফাংশনটা হলো এরকম। এটা কন্টিনিউয়াস টার্ম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন, বেল শেপ কার্ভ। এটা আঁকাটা সুন্দর হয়নি, আঁকাটা হয়নি, এই বই দেখে নরমাল কার্ভ আঁকবা না, নরমাল কার্ভ এখানে আঁকা হয়নি, স্যার যেভাবে এঁকেছেন এটা হয়নি। কাজেই তুমি বলতে পারো স্যার পড়াচ্ছেন কেন, পড়াচ্ছি তো বলছি এই বইটা সহজ তাই পড়াচ্ছি, কিন্তু হয়নি তো হয়নি। শেয়ার করতে ভুল হয়েছে। এই যে এখানে দাঁড়াও, কি রকম হবে নরমাল কার্ভটা দেখাচ্ছি আমি। নরমাল কার্ভ হতে হলে আমার মাউসটা দিয়ে খুব কঠিন হচ্ছে, আমি তারপরে চেষ্টা করছি। এই যে নিচের দিকে হয়নি কাটা একটু, যাই হোক এটা হলো উচ্চতাটা এরকম হবে। দেখো তিনটা কার্ভ আমি পড়িয়ে তোমাদের, এইটা হয়নি, একটু হয়েছে আর কি, ভালো হয়নি। এরকম এটা হলো ল্যাপ্টোকার্টিক, এটা হলো নর্মাল বা মেসোকার্টিক, এটা হলো প্ল্যাটিকার্টিক। বিটা 2 এর মান যদি 3 হয়, 3 হয় তাহলে একমাত্র নর্মাল কার্ভ হবে, আর 3 এর থেকে বেশি হলে ল্যাপ্টোকার্টিক হবে, আর 3 এর কম হলে প্ল্যাটিকার্টিক হবে। সারটা আঁকা হয়নি এই কারণে বলছি, সারটা আঁকে না, টাইপ যিনি করেছেন আর কি, বলতে পারতেন তো এটা হয়নি, তুমি এইভাবে আঁকো, বলেননি কেন জানি না। যাই হোক এটা হলো প্রবাবিলিটি। দেখো এখানে প্যারামিটার দুইটা নরমাল ডিস্ট্রিবিউশনের, একটা হলো মিন মিউ আর একটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এখন পাই এর মান কত, তোমরা 22/7 পাই এর মান, এই পাই এর মান তো জানো। আর আরেকটা হলো এখানে ই এর মান তো আগে বলেছি 2.7182, আর সিগমাটা হলো প্যারামিটার, মিউটা প্যারামিটার নরমাল ডিস্ট্রিবিউশন। এখন মিউকে বলা হয় লোকেশন প্যারামিটার, আর সিগমাকে বলা হয় স্কেল প্যারামিটার, মানে শেপ প্যারামিটার। একটা হলো শেপ প্যারামিটার আর একটা কি লোকেশন প্যারামিটার। ও সরি, মিউকে বলা হয় লোকেশন প্যারামিটার, আর সিগমাকে বলা হয় শেপ প্যারামিটার। সিগমাকে বলা হয় শেপ প্যারামিটার, আর মিউকে বলা হয় লোকেশন প্যারামিটার। লোকেশন প্যারামিটার। এখন প্রশ্ন তোমরা বলতে পারো স্যার লোকেশন আবার কি জিনিস, এই যে আবার চলো যাচ্ছি হোয়াইট বোর্ড। এখানে দেখো মিউর উপর নির্ভর করে, মিউ মানে মিন, কাজে আমার এই নরমাল কার্ভটা কি এখানে হবে নাকি এখানে বেড়ে গেছে, হয়নি, সিমেট্রিক হয়নি। আচ্ছা যাই, মানে এখানে দেখো অর্থাৎ মিউটা হলে মধ্যখানে একটা মিউ, এটাকে মিউ বলে। এই মিউ মানে মিন ভ্যালু, মিউর উপর নির্ভর করে লোকেশনটা, কার্ভের লোকেশনটা কোথায় হবে, কার্ভটা কোথায় হবে, এটা মিউর উপর নির্ভর করে, মিনের উপরে। অপরদিকে সিগমাটা কি জিনিস, সিগমাটা হ্যাঁ দাদা আমি ক্লাসে আছি, বলেন। ওই দুটো লাগিয়ে দেন, আপাতত দুইটা পেয়েছেন, দুইটা লাগান যেখানে ইমার্জেন্সি, ঠিক আছে।
না না পাওয়া মানে তোমরা বুঝতে পারছো কিনা, ধরতে পারছো কিনা আমি যেটা বুঝাতে চেয়েছি? আবার দেখো, আমি বলতে চেয়েছি যে আমি বিস্তৃতিটা কার্ভের যদি এরকম করে, এটা নর্মাল কার্ভ, আমার যদি দেখা গেছে যে আরেকটু বাড়িয়ে দিয়ে এরকম উচ্চতা, এটাও নর্মাল কার্ভ। আবার আমি যদি আরেকটু কম করে এতটুকু উঁচুতে দিয়ে এটা নর্মাল কার্ভ। এখন দেখা যায় সিগমার মানটা এই কার্ভের ক্ষেত্রে বেশি, এই কার্ভের থেকে আরেকটু কম, এই কার্ভের ক্ষেত্রে সিগমার মান আরেকটু কম। কারণ সিগমা হলো বিস্তৃতি, এই যে কার্ভটা কতটুকু মানে ছড়িয়ে আছে, কতটুকু ডাটা নিয়ে, ওইটার উপর নির্ভর করে সিগমার মানটা। কাজে সিগমার মানকে বলা হয় শেপ প্যারামিটার। এটার উপর নির্ভর করছে কার্ভের আকৃতিটা কেমন হবে, শেপটা। আর ওটা লোকেশন প্যারামিটার মিউ। আরেকটা জিনিস আমি একটু পরে আসবো, এখন আপাতত দেখি ইয়েতে চলে যায়। এখানে প্রপার্টিজ, নরমাল ডিস্ট্রিবিউশন, প্রপার্টি ডিস্ট্রিবিউশন বুঝলা এটা। এখন প্রপার্টিজ গুলি দেখো, তোমাদের পরীক্ষা আসতে পারে নরমাল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন নরমাল ডিস্ট্রিবিউশন রূপ পরিগ্রহ করে, যখন n এর মান ইনফিনিটি হয় আর পি আর কিউ প্রায় সমান হয়, তখনই কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নরমাল ডিস্ট্রিবিউশন রূপ ধারণ করে। আর পয়সনে কখন পয়সন করে, n এর মান ইনফিনিটি, পি এর মান জিরোর কাছাকাছি হয় যখন। দেখো প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন, ইট ইজ এ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এটা একটা সিমেট্রিক, একটু আগে দেখালাম। কারণ মধ্যখান দিয়ে যদি আমরা দুই ভাগ করে ফেলি মিশে যাবে, এই দিক থেকে ভাগ করে ওদিকে মিশিয়ে দিলে একদম মিশে যাবে। সো সিমেট্রিক। ইট হ্যাজ টু প্যারামিটারস, মিউ আর সিগমা। মিউ কে লোকেশন প্যারামিটার এবং
median median mode mean median mode এই ওকে দেখো তাড়াতাড়ি করি দেরি যাচ্ছে এরপরে কি নামাজ পড়া তোমরা একটু করে বলবা যে স্যার নামাজ পড়ো কারণ বোনেরা তো নামাজ অনেকেই যারা ইসলাম রোজা আছো তারা তো নামাজ পড়বে এখন সিরিয়াস ব্যাপার এখানে ইট ইজ এ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন প্রপার্টিজ পেলাম আচ্ছা মিন সমান বিটা 1 এর মান সিমেট্রিক যেহেতু বিটা 2 এর মান 3 এটা বলেছি আর দেখো বের করে মোমেন্টস পড়িয়েছি এখানে অল অডস মোমেন্ট এই ডিস্ট্রিবিউশনে 0 দেখানো যাবে এখন মনে রাখো 0 ব্যাস আর এটা দেখো ইট হ্যাজ টু পয়েন্টস অফ ইনফ্লেকশন মিউ প্লাস সিগমা মিউ মাইনাস সিগমা আবারও যেতে হবে আবার বোর্ড তো বোর্ডে যাও বোর্ড ছাড়া স্ট্যাটিস্টিক্স পড়ানো সম্ভব না এই দেখো আবার পয়েন্ট অফ ইনফ্লেকশন আমি এই কার্ডটা মুছে ফেলি এটাতে ভালো দেখাতে পারবো না স্যার আজকে এই পর্যন্তই থাক পরের দিন আজকে থাকবে জি স্যার তাহলে ঠিক আছে ওকে তাহলে আগামী রবিবারে 10টায় এই করি এই কার্ডটা শুধু একটু দেখিয়ে 1 মিনিটে ছেড়ে দিই ঠিক আছে এখানে দেখো পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো এই পথচ্যুতি কার্ভটা কোন জায়গায় এই দেখো এখানে কিভাবে উঠছিল উঠে এই দিকে আবার বাঁক নিয়েছে এখানে নামতে গিয়ে আবার ওই দিকে চলে গেছে এই যে পথচ্যুতিটা এই দুইটা পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা যদি মিউ হয় এটা হলো মিউ মাইনাস সিগমা এই পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা মিউ প্লাস সিগমা এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন in F L E X I O N inflection point of inflection IN F L E X I O N ওকে তাহলে ঠিক আছে আজকে থাকো প্রপার্টিজ মনে রাখিও বাকি আছে ওগুলি ওই পরের দিন বুঝাবো এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দিই কলমটা নিয়ে নি ওয়াহিদ 10টার সময় নেব কিনা না 12টা 11টা নেব কারণ তোমাদের রবিবারে ক্লাসটা 11টা নেব কারণ তাহলে একটু টাইম বেশি দিয়ে শেষ করে দিতে চাই